বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন এক গর্বের নাম হয়ে উঠেছে আলী। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র পেল বিশেষ স্বীকৃতি। তরুণ নির্মাতা আদনান আল রাজে পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পেয়েছে স্পেশাল মেনশন পুরস্কার। এটি বাংলাদেশের জন্য প্রথমবারের মতো কান থেকে পাওয়া কোনো পুরস্কার। আলী প্রদর্শিত হয় ২৩ মে বৃহস্পতিবার। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটি প্রদর্শনের পরপরই আলোচনায় আসে ছবিটি। আর ২৫ মে উৎসবের শেষ দিনে পুরস্কারের তালিকায় উঠে আসে বাংলাদেশের এই ছবির নাম। ছবিটির গল্প এক কিশোর আলীকে নিয়ে, যার বাড়ি বাংলাদেশের উপকূলীয় এক এলাকায়। সেই সমাজে মেয়েদের গান গাওয়া অপমান হিসেবে দেখা হয়, কিন্তু ঠিক সেই সমাজেই আলী নিজেই চায় একটি গানের প্রতিযোগিতায় অংশ নিতে। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে। সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আলামিন, তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল গান দিয়ে। আলামিনের গানের বিশেষত্ব ছিল একসঙ্গে নারী ও পুরুষের কণ্ঠে গান করা। মূলত বাংলা সিনেমাগুলোর গানে একসঙ্গে দ্বৈত কণ্ঠে গান করতেন তিনি, সেখান থেকেই অভিনয়ের ডাক পান। কানে এবার জমা পড়েছে ৪,৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের আলী সেগুলোরই একটি।